সেজদা করা পাবলিক, যারা ভারতের পায়ে সেজদা করে, তাদের কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি নাই। বাংলাদেশ তো একটা ছোট দেশ, খুবই ছোট্ট একটা দেশ, ভারতের সাথে কি মারামারি করে পারবে? আরে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করে দেখে। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এখন আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা বাংলাদেশ হিসেবে কি করতে পারি? আমাদের কি কিছুই করার নাই? আচ্ছা, এইখানে আরো একটা কথা বলি যে আমাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে ভয় দেখান, আমাদেরকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে সর্বোচ্চ পর্যায়ে ডুবিয়ে রাখার জন্য, আমাদেরকে সর্বোচ্চ ইনসিকিউর করার জন্য তারা আমাদেরকে বলে কি বাংলাদেশ তো একটা ছোট দেশ, খুবই ছোট্ট একটা দেশ, ভারতের সাথে কি মারামারি করে পারবে? আরে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ছোট করে দেখে। ঠিক। তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ঠিক। আপনারা চিন্তা করেন, আজ আমাদেরকে এটা বলা হচ্ছে না। আপনারা দেখেন, ভুটান এবং মালদ্বীপের কথা যদি আমরা বলি, তাদের রাষ্ট্রীয় যে টেরিটরি সেটা আমাদের টেরিটরির চেয়েও ছোট। তাদের যদি অবস্থানের কথা বলি, তাদের মিলিটারি বা তাদের যে আর্মি সেটা আমাদের আর্মির চেয়েও দুর্বল। তারা কীভাবে ভাই ডিপ্লোম্যাসি করে ঠিক আছে ভাই? আমরা তো তাদের দিকেও তাকাতে পারি ভাই। বাংলাদেশ তার চেয়ে অনেক ভালো করতে পারতো, কিন্তু এই ধরনের কিছু আসলে সেজদা করা পাবলিক, যারা ভারতের পায়ে সেজদা করে, তাদের কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা ভাইরা। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি একটু ভুটান এবং নেপালের পররাষ্ট্রনীতির দিকে একটু তাকান। পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশও আছে যাদের পররাষ্ট্রনীতি অনেক শক্তিশালী। পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিলিটারি আমাদের মিলিটারির চেয়ে অনেক দুর্বল। আপনি চাইলে আমাদের হাতে অনেক শক্তিশালী এবং অনেক কেপেবল ডিপ্লোম্যাটস আছে, তাদেরকে কাজে লাগান। আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাসি সেই পর্যায়ে নিয়ে যান। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী এবং একই সাথে নির্বাচিত জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাদের সেনাবাহিনীর দিকে একটু তাকান। আমাদের সেনাবাহিনী শুধু আমরা এই ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই আমাদের আর্মি তারা আরও ভালো করুক, আমাদের মিলিটারি তারা আরও ভালো করুক। আমাদের অস্ত্র শস্ত্র দরকার। আমাদের এমনও অভিযোগ আছে যে দীর্ঘদিন পুরাতন একটা মরা একটা ফাইটার জেটও না, একটা মরা একটা যুদ্ধ বিমান, সেইটা চালাতে গিয়ে বা সেইটা নিয়ে প্র্যাকটিস করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আপনারা জানেন মাইলস্টোন দুর্ঘটনার কথা, আপনারা জানেন। এর কারণ কি? এর অন্যতম একটা কারণ এখানে পাইলটের আসলে এক্সপার্টাইজের আসলে যতটুকু ঘাটতি না ছিল, তার চেয়ে বেশি ঘাটতি ছিল সেই যন্ত্রটার, সেই যুদ্ধ বিমানটার। সেইটা ছিল ইটসেলফ প্রবলেমেটিক। তো আপনি বাংলাদেশের বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের মিলিটারির দিকে একটু তাকান। বাংলাদেশের মিলিটারিকে আপনি শুধু আসলে বিভিন্ন কাজের কন্ডাক্ট নেওয়া এর মধ্যে সীমাবদ্ধ রাখেন না, বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আপনি বাংলাদেশের আর্মিকে আরেকটু শক্তিশালী করেন, আরও প্রফেশনাল করে তোলেন। অন্যথায় আমাদের আসলে নিজেদের জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কিন্তু সেই কথাটা আমরা ভুলি নাই। আপনি পূর্ববর্তী সময়ে যখন ক্ষমতায় ছিলেন, আপনার সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার উদ্দেশ্য বাংলাদেশের টেরিটরি বাড়ানো। এটা কিন্তু আপনি বলেছিলেন, এখনও পর্যন্ত রেকর্ড আছে। তো আপনি যদি মনে করেন, যেহেতু এখন আমাদের অবস্থা অপেক্ষাকৃত খারাপ, আপনি যদি মনে করেন যে বাংলাদেশের টেরিটরি বাড়ানোর দিকে আপনি যেতে পারবেন না, ওকে, সমস্যা নেই। কিন্তু আপনি যে টেরিটরি আছে, আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, এইটার দিকে একটু নজর দেন ভাই, অনুগ্রহ করে এইটার উপর নজর দেন। এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মহান আমানত কিন্তু আপনার ঘাড়ে। এবং আপনি যদি ফেল করেন, বাংলাদেশ কিন্তু